আমি যদি একটু ফিল্টারটা খুলি তাহলে দেখেন কেমন লাগবে। এই যে আমি যদি আমার এখন এনডি ফিল্টারটা লাগাই, লুক অ্যাট দিস, টোটালি গেম চেঞ্জিং একটা প্রোডাক্ট। দ্য ভিডিও ফর ইউ। এনডি ফিল্টার লাগানোর পরে আপনি যদি একটু দেখেন, আমি যদি একটু স্পিড অফ করি, টোটালি লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে মোশন ব্লার অ্যাড হয়ে যায়। অ্যান্ড ক্লাউডের শেডগুলো জাস্ট দেখেন, মানে ভিডিওর পুরাই ভাইবটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো এক্সপোজারটা এখান থেকে আপনারা 100 থেকে 80 করে দেবেন। And when you go, I will fall back apart. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার প্রথম দুটো ভিডিও আপলোড দেওয়ার পরে আই থিঙ্ক 14 দিন পরে আজকে ভিডিও আপলোড দেওয়ার সময় পাচ্ছি। আজকের ভিডিওটা টোটালি হলো যে এনডি ফিল্টারের উপরে হবে। বর্তমানে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা হলো এনডি ফিল্টার বাদে অ্যাজ ইউজুয়াল নর্মালি 4K 30 fps আপনাদেরকে দেখানোর জন্য যে ইফ ইউ ইউজিং এনডি ফিল্টার অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ভিডিও কোয়ালিটি অ্যাডিং মোশন ব্লার, দেন ভিডিওটা কেমন হবে এবং এটা কিভাবে করবেন, প্রত্যেকটা সেটিংস কিভাবে কি অ্যাড করতে হবে। এনডি ফিল্টার লাগাইলেই হবে না, এনডি ফিল্টার লাগানোর পরে আমাদের ফ্রেম রেটস কমাইতে হবে, ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো এই সব বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। তো আপনারা এখন হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমার দুই সাইডে সেরকম কোনো মোশন ব্লার অ্যাড হচ্ছে না, খুবই স্মুথ একটা ভিডিও হচ্ছে। ক্লাউডের শেডগুলো মোটামুটি খুব একটা যে খারাপ লাগতেছে তা না, সবাইকে যে এনডি ফিল্টার ইউজ করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাট কিছু রাইডার্স আছে, দে আর ক্রেজি, কারণ দুই ধরনের রাইডার্স আছে, যারা হলো যে অ্যাকচুয়াল যে ন্যাচারাল যে স্মুথ যে ভিডিওটা আছে এটাই তারা হলো যে অডিয়েন্সকে দেখাতে চায়, এবং কিছু রাইডার্স আছে দে আর লাইক মি ক্রেজি, তারা মোশন ব্লার দেখাতে চায়, একটু স্পিড অফ করে বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানায়। তাদের জন্য এনডি ফিল্টারটা অনেক জোস, কারণ আপনি যখন এনডি ফিল্টার লাগাবেন টোটালি সব কিছু একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এবং মোশন ব্লারটা ভাই, ইট ওয়াজ অসাম। আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আমি যদি একটু ফিল্টারটা খুলি তাহলে দেখেন কেমন লাগবে। এই যে আমি যদি আমার এখন এনডি ফিল্টারটা লাগাই, লুক অ্যাট দিস, টোটালি গেম চেঞ্জিং একটা প্রোডাক্ট। আমার মনে হয় যারা মোটর ব্লগিং করে তাদের, বিগিনারদের জন্য ফাইন, বাট যাদের একটু বাজেট আছে তারা এটা নিতে পারে। এটা অনায়াসেই একটা ওয়ার্থ ইট প্রোডাক্ট ফর দ্য মোটর ব্লগিং। মনে হচ্ছে যেন আমি সুপার বাইক চালাচ্ছি। Friday. Look at this view. If you'd be my happiness, if your heart beats in time with mine, if your heart beats in time with mine, have you ever wondered ওকে, তো দিস ইজ মাই বাইক, মাই ব্ল্যাক হর্স। আমি একটাই ব্ল্যাক হর্সই বলি, অ্যান্ড ইটস মি, ইউর জুয়েল। তো আজকে আমি এই যে এনডি ফিল্টারটা ইউজ করছিলাম, এটাতে ক্যামেরাতে তো অত বোঝা যাচ্ছে না, বাট আমি একটা কাজ করি, সেটা হলো যে ক্যামেরাটা এখানে রেখে আপনাদেরকে এনডি ফিল্টারে এটা দেখাই দিই। আমি যেটা অর্ডার করছিলাম সেটা কাইন্ড অফ এরকম ছিল, মানে 4টা এনডি ফিল্টার ছিল। 4টা আমি এখন ইউজ করা হয় নাই, বাট আমি অবশ্যই ইউজ করে আপনাদেরকে দেখাবো। সো একটা হলো যে এখানে লেখা আছে, এই যে বডিতে দেখতে পাচ্ছেন কিনা, এটা হলো ND16। হ্যাঁ, তারপরে যেটা আছে এটা হলো CPL, মানে CPLটা আমার ইউজ করা হয় নাই। আর 16, 18
এগুলো দিয়ে আসলে ডার্কনেস বোঝায়। যেমন ND8 এটা হলো যে মানে যদি আলো কম থাকে তাহলে ইউজ করা যায়, যদি খুব ব্রাইট থাকে সেহেতু 32টা বা 16টা ইউজ করতে হবে। আর এটা হলো ND32, এটা হলো সব থেকে বেশি ডার্ক হয়ে যায়, মানে কাইন্ড অফ মানে একদম সানগ্লাসের মতন হয়ে যায়। এই যে এরকম দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখা যাবে আই থিঙ্ক। এই যে এরকম সানগ্লাসের মতন হয়ে যায়। আর CPLটা একটু দেখাই দিই। আমি জানি না, আমার আইফোন থেকে ভিডিওটা নিচ্ছি তো এটাতে ভিডিওটা কেমন আসতেছে। এই যে এটা হলো যে কাইন্ড অফ CPL বলে, ডিফারেন্স একটু বোঝা যাচ্ছে। অ্যাকশন ক্যামেরা লাগালে একটু ভালো বোঝা যায়। এটা তো আমার অ্যাকশন ক্যামেরা না, এটা আমি আমার ফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি। আর এটা হলো ND18, এটা খুব একটা ডার্ক হয় না, এটা জাস্ট স্লাইডলি হয়ে থাকে। আর এটা হলো যে 16, এই যে এটা লাগালে কাইন্ড অফ এরকম একটা ভিউ আসবে। এই হলো যে আমার ND ফিল্টার, এটা আমি টেলিসিন থেকে অর্ডার দিয়েছিলাম। এটার প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাইন্ড অফ এরকম কোনো ফ্যান্সি কোনো কিছু না, জাস্ট এরকম একটা বক্স আসছিলো, এটার ভিতরে 4টা ছিল। আরও অনেক জায়গাতে অনেক কিছু পাওয়া যায়। এবং এটা লাগানোর একটা সুবিধা হলো আপনাদেরকে বলি, আমি ক্যামেরাটা, আমার অ্যাকশন ক্যামেরাটা বের করি। ফর এক্সাম্পল, এটা DJI কেন সবাই পছন্দ করে GoPro থেকে? বিকজ অফ এর অ্যাক্সেসিবিলিটি। লুক অ্যাট দিস, এটা হলো ক্যামেরা, আমি এটাতে লাগাবো ND ফিল্টার, এভাবে করে জাস্ট আই নিড টু বুম, দ্যাটস ইট। এবং এটা পড়বে না, এটার উপরে একটা রবারের থাকে, রবারে ওইটা খুলে ফেললে এটা হয়ে যাবে। সো জাস্ট এভাবে খুলে ফেললাম অ্যান্ড এইভাবে নিয়ে এসে এটাকে এভাবে লাগাই দিলাম, দ্যাটস ইট। কোনো এক্সট্রা কোনো হ্যাসেল নাই, কোনো কিছু নাই। আপনি এনি টাইম যখন চাইবেন এটা এরকম প্লাগ অ্যান্ড প্লে করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে লাগানো দেখালাম, টেলিসিনের ND ফিল্টার সম্পর্কে বললাম। এখন আমি আপনাদেরকে একটু সেটিংসটা দেখাই দেবো, যেটা করলে আপনাদের মোশন ব্লারটা অ্যাড হবে। ওকে, তো এটা হলো আমার DJI Action 5 Pro। এখন আমি আপনাদেরকে একটু সেটিংসটা দেখাই দেবো। তার আগে আমি আমার একটু ক্যামেরাটা দেখাই দিই। আমার অনেক শখের একটা ক্যামেরা DJI, আমার অনেক ভালো লাগে। তো এখন আসেন আমি একটু সেটিংসটা আপনাদেরকে দেখাই দিই। তো এটা হলো নর্মাল ভিডিও। আমি যদি এখানে যাই, এই যে এখানে দেখেন, এটা হলো আমার একটা কাস্টম সেটিং যেটা সেভ করা আছে। আপনারা চাইলে একটা সেটিং সেভ করে রাখতে পারেন, তাহলে বারবার আর ওই সেটিংসটা চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি নর্মালে যাই, সো আপনার ক্যামেরাতে DJI Action 5 Pro তে এরকম একটা অপশন আসবে। আমি একটু ND ফিল্টার লাগাই, এই যে এটা হলো ND ফিল্টার, আমি এখন লাগাবো। দেখেন লাগাইলে পরে এই যে আকাশের শেডটা বোঝা যাচ্ছে না, না স্যাচুরেটেড লাগতেছে, বাট আমি যখন এটা লাগাই দেবো, এই যে লুক অ্যাট দিস, অনেকটা ক্লিয়ার আসতেছে। তো এটা কীভাবে আসতেছে, কীভাবে করবেন সেটিংসটা আমি একটু বলে দিই শর্টলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল এখান থেকে সোয়াইপ আপ করবেন, এখানে অনেকগুলো অপশন আসবে। সো আমার মনে হয় 4K 16:9 রেশিওটা ঠিক আছে। আপনাদের বাই ডিফল্ট এখানে 60 FPS অনেকে ভিডিও করে, 60 FPS ভিডিও করলে ভিডিওটা অনেক স্মুথ হয়। বাট আপনি যদি মোশন ব্লার অ্যাড করতে চান, দেন ইউ নিড টু সিলেক্ট 30 FPS, দ্যাটস ইট। আপনার এখানে কাজ শেষ, আর কোনো কিছু করা লাগবে না। তারপরে এখন যেতে হবে আমাদের এখানে আপনাদের এখানে এটা থাকবে এরকম, হ্যাঁ। তো আপনাকে একটু কিছু সেটিংস কাস্টমাইজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে প্রোতে। সো বাই ডিফল্ট এরকম থাকবে, আপনারা এখানে প্রোতে ক্লিক দেবেন। প্রোতে ক্লিক দেওয়ার পরে কিছু এক্সট্রা অপশন আপনাদের সামনে আসবে, যেমন এক্সপোজার আসবে, মাইকের বিষয়গুলো আসবে, কালার টোনের বিষয়গুলো আসবে। তো এখান থেকে আপনারা এক্সপোজারটা হলো অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটাই হলো মোস্টলি অনেকে ভুল করে। তো আপনারা সব থেকে লোয়েস্টটা রাখবেন, যেমন আমি এখানে রাখছি 100 থেকে 800-র ভিতরে। এই যে দেখেন, এটা খুলে ফেললে হোয়াইটটা অনেক স্যাচুরেটেড লাগতেছে, আবার লাগাই ফেললে প্লাগ অ্যান্ড প্লে, কোনো সমস্যা নেই। এটা পড়ে যাওয়ার কোনো সমস্যা নেই, কারণ আমি নিজে অনেক জোরে চালাই টেস্ট করছি। আচ্ছা, তো এক্সপোজারটা এখান থেকে আপনারা 100 থেকে 80 করে দেবেন। আর ফ্রেম রেটটা আপনার যদি হলো যে এটা যদি আপনি ফ্রেম রেট রাখেন 30, তাহলে এটা রাখতে হবে 60। আর কোনো কিছু রাখার দরকার নেই, ওটা অর্ডার থেকে ম্যানুয়াল করে জাস্ট কনফার্ম করে দেবেন। সরি, দ্যাটস ইট। এখন আসি এটা আমার কাছে মনে হয় অনেকে ম্যানুয়াল অ্যাডজাস্ট করে, বাট আমার কাছে মনে হয় যে এটা ম্যানুয়ালি রাখার দরকার নেই। এটা যেভাবে আছে সেভাবে আপনি ইয়েতে রেখে জাস্ট কনফার্ম করে দেন, ওর মতো অ্যাডজাস্ট হয়ে নেবে। কালারটা হলো যে আমি মেনলি D-Log M-এ শ্যুট করি, যাতে পরবর্তীতে আমার কালারটা করতে ভালো হয়। আপনারা এটা অন অফ করে দিতে পারেন কালারটা, তাহলে গ্রে আসবে না এরকম কাইন্ড অফ। তো প্রিভিউটা দেখতে পাবেন। আর যদি কেউ চায়
কালারের হ্যাসেল নেবে না, সে হলো যে এখান থেকে নর্মাল 10 বিট অথবা এই যে 10 বিটটা এটা ইউজ করতে পারে। ওকে, তারপর এগুলো কোনো কিছু করা লাগবে না, এখান থেকে যেটা ডিফল্ট যেটা আছে এরকম এটা কাস্টমলি করার দরকার নেই। অনেকে কাস্টমলি করে নয়েজটা বাড়াই দেয়, নয়েজটা হলো যে নয়েজ রিডাকশনটা কমাই দেয়, তাহলে আরও একটু বেশি নয়েজ লাগে। আমার কাছে মনে হয় ওটা ওভার হয়ে যায়, ওটা করার দরকার নেই। টেক্সচার যেটা আছে সেটাই থাক, দ্যাটস ইট, আর কোনো দরকার নেই। আপনারা এটা করেই জাস্ট এখন যদি ভিডিও শ্যুট করেন এভাবে, আমার কাছে মনে হয় এখন মোশন ব্লার চলে আসবে। জাস্ট আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার এনডি ফিল্টারটা লাগানো আছে। ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন, যখন মোশন করা হবে তখন দুই সাইডে মোশন ব্লার অ্যাডজাস্ট হতে পারবে। আপনারা সেটিংস আপনাদের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং যদি মনে হয় এই সেটিংসটা বারবার ইউজ করবো তাহলে সেটা আপনারা সেভ করে রাখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের আরেকটা বিষয় দেখাই দিই। এরকম সেটিং করে ফেলছেন বারবার, তো এইভাবে প্রত্যেকবার ভিডিও করার সময় সেটিংস করা তো পসিবল না। সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে শাটারটা নামায় যে সেটিংসটা করছেন এবং এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা সেটিংসটা সেভ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক দেবেন। যেমন আপনি আমি এখানে একটা অলরেডি আমার সেভ করেছি, আমি এটা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, এবং আপনি যদি নতুন একটা সেভ করতে চান এখানে যাবেন, এবং এটা কিসের জন্য করতেছেন এখানে অনেকগুলো আইকন আছে। হ্যাঁ, পানিতে সাইকেল চালানোর জন্য, বাইক চালানোর জন্য, দৌড়ানোর জন্য, এটা আমি কনফার্ম করে জাস্ট এখানে আমি করে দেবো। এখন দেখেন এই যে এখানে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে এই যে আমার অনেকগুলো ভিডিও আছে না, সুপার নাইট মোড আছে, ক্যামেরা আছে, এটা নতুন অ্যাড করলাম, এটা তোমার আগে থেকেই ছিল। এই যে এখন আপনারা অনায়াসে ভিডিও করতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে আপনাদের ভিডিওতে মোশন ব্লার কেমন হচ্ছে। ওকে গাইস, তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আমি সমস্ত বিষয় একদম র ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি, কিভাবে এনডি ফিল্টার লাগাইতে হয়, কয়টা এনডি ফিল্টার থাকে, কীভাবে প্লাগ অ্যান্ড প্লে করতে হয়, অ্যান্ড সেটিংসগুলো তো দেখাই দিয়েছি, যাতে আপনাদের ভিডিওটি ম্যাক্স লেভেল উইথ সিনেমাটিক লাগে, যাতে আপনাদের অডিয়েন্সরা আরেকটু ইন্টারেক্টিভ করতে পারে। কারণ ভিডিওতে যেমন এখন এরকম মোশন ব্লার আসবে, ভিডিও তখন এমনি ক্রেজি হয়ে যাবে। আর এই প্রোডাক্টটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টে তো অবশ্যই জানাবেন, কারণ এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়। সো একটা কমেন্ট করলেও একটু মোটিভেটেড ফিল হয়, অ্যান্ড পরবর্তীতে আপনার জন্য আরও ভিডিও বানাতে ভালো লাগে। আমি নেক্সট ভিডিও আই থিঙ্ক হয়তো বা ডিজে অ্যাকশন 5 Pro নাইট মোডটা টেস্ট করতে পারবো। নাইট মোড টেস্ট করা হয়ে গেছে, ওয়াটারপ্রুফটা টেস্ট করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কিপ কন্টিনিউ উইথ জুয়েল।